এমন তৈরি হয়ে পড়া একটা সিরাও খুরা অবস্থা। এইভাবে নামাজ হবে না, নামাজ পড়বেন না। আপনি খতম দেন, সমস্যা নেই, সারা রাত লাগবে, আমার কোনো আপত্তি নেই, খতম দেন, সমস্যা নেই, সারা রাত। কিন্তু মুসল্লি যেন পালে না যায়, মুসল্লি যেন ইয়াটা নিয়ে খাড়া থাকিবার পারে, এই বিষয়টাকে লক্ষ্য রাখিয়া বিবেক বিবেচনা করিয়া আমরা সালাত আদায় করব, যাতে করে কারো কোনো ক্ষতি, কারো কোনো সমস্যা না হয়। গতকালকে একজন আমাকে বলেছে লেকচার দিতে যাইয়া যে ম্যাক্সিমাম শহরের মধ্যে তারাবির নামাজ হয় আপনার ইয়া নামাজ, কি বলে আপনার খতম নামাজ। আমি বললাম যে শুনেন, এটা প্রথম শব্দটা আপনার ভুল, ম্যাক্সিমাম এখন আর হয় না, আগে হয়েছিল, এখন কম হচ্ছে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার, তারা হলো গা পুষা, শহরের মানুষ গা পুষে না, যদি রোজা থাকে এরা তার বাড়িতে গিয়ে ব্যয় নেয় না। আর 16 আইটেমের ইফতার খাওয়াটা তার মসজিদ গিয়েছে, রাত 12টা পর্যন্ত নামাজ পড়লে এদের কোনো ইয়া আছে? 3 নাম্বারে হলে নামাজ সম্পর্কে কয়জন এরা বুঝি, বুঝার লাগবে তো। ইমাম সাহেবের সূরা ফাতিহার অর্থ বুঝি না আমরা, আর মুসল্লি তো আরো বুঝবে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হবে এমন ভাবে শ্রবণ করো যাতে করে তোমাদের উপর রহমত হয়, তোমরা যেন বুঝতে পারো। শব্দই বুঝি না, অর্থ বুঝার তো দূরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে রমজানের সূরা কেরাত এবং সুন্দরভাবে যেভাবে সালাতুত তারাওয়িহ কিয়ামুল লাইল রমজানের পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী যেন আমরা করতে পারি, আমরা সকলে বলে আমিন। যারা এখনো নামাজ পড়তেছি না, এই 15 দিনে আমরা নামাজ কমপ্লিট করি, নামাজ আর বাদ দিব না। আল্লাহ রমজান মাস আসতে আসতে, রমজান মাসে তুমি আমাদের সুস্থ অবস্থায় পাঠিয়ে দাও, বরকত নিয়ে পাঠিয়ে দাও। রমজানের প্রত্যেকটা রোজা আল্লাহ তুমি আমাদের জন্য কমপ্লিট করিও, কামিল করিও, আমরা সকলে বলে আমিন। অসুস্থ অবস্থায় যারা রয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলের রোগবালাইগুলো সুস্থতা দান করে দিয়া রমজানে পৌঁছার তৌফিক দান করো, আমরা সকলে বলে আমিন। যারা সূরা কেরাত, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা এখনো জানি না, একটু বই কিতাব নিয়ে পড়িয়ে আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করেন। আপনাকে কোরআনে হাফেজ হতে হবে বুড়া কি বসে, আমি এটা বলি নাই তো। আপনি আস্তে আস্তে পড়েন, আপনি অভ্যাস করতে থাকেন না কেন? আপনি তালবে আলাম পর্যন্ত যদি আপনি থাকেন, যদি আপনার মৃত্যু হয়ে যায় শহীদ রাস্তায় আপনার মরণ হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আইজে কায়দা পেলেন 10 টাকা 15 টাকা দিয়া, ফিরি লাগলে পাঠিয়ে দিবে আমার কাছে, আসার দোকানে সমস্যা নেই। আলিফ বা তা সা জিম হা খ পড়েন, যারা পারে এদের সময় একটু বসেন। না পারলে এখন আরেকটা সুবিধা আছে, মোবাইলে সার্চ দিলে সবকিছু বাইর হয়, তাই না? সব মোবাইলে সার্চ দিলে সবকিছু বাইর হয়। যারা পারেন না, এইভাবে আসি আমরা একটু কোরআনটা পড়ার চেষ্টা করি। রমজান মাসে কোরআন পড়লে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকিও লেখা হবে, 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। অন্যান্য মাসে সওয়াব হবে, গুনাহ মাফ হবে না। সুতরাং আসি আমরা সবাই রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক।